ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। একজন মা তার সন্তানকে বলল, হে বাবা, আসো আমি তোমাকে এই বাজারের মধ্যে একটি দোকানে ভর্তি করে নিয়ে আসি। তোমার বাবা তো ইন্তেকাল করেছেন, সুতরাং তোমাকে তোমার জীবিকা নির্বাহ করতে হবে। চলো আমার সঙ্গে, আমি তোমাকে বাজারের মধ্যে একটি রেস্টুরেন্টের মধ্যে তোমাকে ভর্তি করে দিয়ে আসি। আল্লাহু আকবার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। এই মহিলা তার সন্তানকে নিয়ে যখন বাজারের মধ্যে গেল, বাজারের মধ্যে গিয়া একটি রেস্টুরেন্টের মধ্যে তার সন্তানকে ভর্তি করে দিয়ে আসলো। এমনি সন্তান ওই বাজারের যায় রেস্টুরেন্টের মধ্যে যাইতে লাগলো। ওখানের মধ্যে সে তার জীবিকা নির্বাহ করার জন্য চাকরি করতে লাগলো। আল্লাহু আকবার। এইভাবে যাইতে যাইতে মাস যখন শেষ হওয়ার সময় আসলো, এমনি তার মা ডাক দিয়া বলল, সন্তান রে, 1 মাস হয়ে যাচ্ছে, তুমি তো এখনো কোনো বেতন এনে দিলে না। এমনি সন্তান ডাক দিল, মা গো, ও মা, ধৈর্য ধরো গো মা, অল্প কয়েকদিনের মধ্যে তোমাকে আমি এনে বেতন দিব গো মা। আল্লাহু আকবার। এমনি সন্তানটি একদিন যখন বাজার থেকে ফেরার পথে হঠাৎ করে তাকায় দেখে যুগ শ্রেষ্ঠ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি গাছের নিচে রাস্তার পাশে ছাত্রদেরকে নিয়ে দ্বীন ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিস শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের বাণী তাদেরকে শোনাচ্ছেন, দ্বীন ইলম শিক্ষা দিয়েছেন। এমনি সন্তানের অন্তরের মধ্যে দ্বীন ইলম শিক্ষা করার আগ্রহ জাগলো। আল্লাহু আকবার। এমনি সন্তানটি ওই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসার মধ্যে গাছের নিচে গিয়ে বসে রইল। আল্লাহু আকবার। এমনি সন্তান যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করতে লাগলো, তার অন্তরের মধ্যে দ্বীন ইলম শিক্ষা অর্জন করার একটা আগ্রহ জাগলো। আল্লাহু আকবার। এমনি 1 মাস শেষ হয়ে গেল, বাড়িতে যখন গেল, এমনি মা ডাকতে বলে, বাবা, তুমি না যে 1 মাস হয়ে গেল বাজারের মধ্যে তোমাকে একটি রেস্টুরেন্টের মধ্যে দিয়ে আসলাম দোকানের মধ্যে চাকরি করার জন্য, কিন্তু 1 মাস হয়ে গেল, কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে বেতন এনে দিলে না। এমনি সন্তান ডাকতে বলে, মা গো, ও আমার মা, তুমি ধৈর্য ধারণ করো গো মা, অল্প কয়েকদিনের মধ্যে আমি আপনাকে এনে বেতন দিব। এমনি কথা বলে সন্তান যখন ঘর থেকে বাইরে হয়ে গেল, এমনি মা ডাকতে বলে, এ সন্তান ধরো, কিন্তু সন্তান দৌড় দিয়ে চলে গেল। এমনি মা সন্তানের পিছনে পিছনে দৌড়তেই লাগলো। হঠাৎ করে তাকে দিয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাস্তার পাশে একটি গাছের নিচে ছাত্রদেরকে নিয়ে, তালিবে ইলমদেরকে নিয়ে তিনি দ্বীন ইলম শিক্ষা দিতেছেন। আল্লাহু আকবার। এমনি মা ডাক দিয়ে বলে, হে সন্তান, দাঁড়াও, ওদের মধ্যে তোমাকে লেখাপড়া করলে তোমার জীবন চলবে না, তোমার জীবন চলবে না, তোমার জীবিকা নির্বাহ হবে না, তুমি পরিবারের কাপড় পরতে পারবে না, তুমি খাবার খাইতে পারবে না, তোমার জীবন চলবে না, যে তোমাকে মরতে হবে। এমনি এই কথা বলে যখন মা সন্তানকে নসিহত করতেছিল, এমনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হে মহিলা, শুনে রাখো, তুমি কি বলতেছো? তোমার সন্তান এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলে খাবার খাইতে পারবে না, পরিবারের কাপড় পরতে পারবে না, তার জীবন চলবে না, তাকে অনায়াসে রাস্তাঘাটে করতে হবে। তোমাকে কে বলেছে গো মা? আগো মহিলা, শুনে রাখো, তোমার এই সন্তান যদি মাদ্রাসার মধ্যে দিয়ে ইলম শিক্ষা করার জন্য লেখাপড়া করে গো মা, তোমার সন্তানের এত সম্মান হবে, তাকে দুনিয়াতেও সম্মান দেওয়া হবে এবং আখিরাতেও সম্মান দেওয়া হবে। কিন্তু ওই সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথাটা শুনি সন্তান যখন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে দ্বীন ইলম শিক্ষা করতে লাগলো, এমনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে দ্বীন ইলম শিক্ষা করে ওই মায়ের সন্তান এত বড় আলিম হয়ে গেছে, যুগ শ্রেষ্ঠ আলিম হয়ে গেছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জমানার পরে সে সবচেয়ে বড় আলিম হয়ে গেল, এত বড় আল্লাহর ওলি হয়ে গেল।
ওই দেশের মধ্যে সারা দেশের সম্মানী মানুষদেরকে যে খাবারের আয়োজন করা হয়, সকল সম্মানী নেতৃবৃন্দদেরকে, সকল সম্মানী মানুষদেরকে যেই জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হয়, অনুষ্ঠান করা হয়, দাওয়াত দেওয়া হয়, ওই আয়োজনের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে ওই মায়ের সন্তান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র তিনি হিদায়াতের মধ্যে, আয়োজনের মধ্যে তিনি উপস্থিত হয়েছিলেন। উনার সামনে এত বিশাল আইটেম রাখা হলো, উনার সামনে এত মজাদার খাবার রাখা হলো, এত সম্মান, আল্লাহু আকবার। এমনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আল্লাহর ওলি হয়ে গেল। তিনি এমন সুন্দর খাবার সামনে দেখে তিনি চোখের পানি অশ্রুতে পড়তেছে। উনার মুরিদরা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনার চোখে পানি কেন? আপনাকে এত সম্মান, এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মানী জায়গার মধ্যে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনার সামনে তো মজাদার খাবার রাখা হয়েছে, আপনি সুতরাং কাঁদতেছেন কেন? এমনি আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শুনে রাখো রে, আমার মা একদিন আমাকে বলেছিলেন এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলে আমার নাকি সম্মান পাবো না, আমি নাকি অসম্মানী হব, আমার সম্মান থাকবে না, খাবার থাকবে না, টাকা পয়সা থাকবে না, পরিধানের কাপড় পরতে পারবো না। কিন্তু না না, ইমাম আজম, আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, আমার মাকে বলেছিলেন, ওগো মহিলা শুনে রাখো, তোমার সন্তান যদি ওই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে একজন দিনদার ইমানওয়ালা আমলওয়ালা আলিম হতে পারে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো সম্মান দিবেন, দুনিয়াতেও তার সম্মান থাকবে, আখিরাতের মধ্যেও তার সম্মান থাকবে। তার বাস্তব প্রমাণ আজকে আমি দেখতে পারলাম, তা দেখে আমার চোখের পানি সামনে রাখতে পারি নাই, আমার চোখ দিয়ে অজস্র পানি পড়তেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে বাইতুল ইলম, তাদের এত সম্মান। এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করলে যারা পাবেন যে তাদের কোনো সম্মান হবে না, সুতরাং এটা ভুল আপনার ধারণা। এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করে আলিম হয়েছে, দিনদার ইলমওয়ালা আমলওয়ালা আলিম হয়েছে, তাদের দুনিয়াতেও সম্মান, আখিরাতের মধ্যেও সম্মান। এই মাদ্রাসার মধ্যে আপনার ছেলে সন্তানকে যদি লেখাপড়া করিয়ে আপনি যদি হাবিজ চাপ বানাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে সেই হাবিজ চাপের মা বাবার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুরার মুকুট দান করবেন, সুবহানাল্লাহ। এবং একজন আলিম, আপনার সন্তানকে যদি একজন ইলমওয়ালা দিনদার আলিম বানাতে পারেন, তাহলে আপনার সন্তান কিয়ামতের কঠিন ময়দানে কমপক্ষে 40 জন মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে, সুবহানাল্লাহ। তাদের তো সম্মান, আল্লাহু আকবার। এই মাদ্রাসার নাম হয়েছে ফিজি শৌরা ও সাধারণ দুস্তি দারুল উলুম আমিনিয়া মাদ্রাসা, শাইখ কাদি রাহমাতুল্লাহি আলাইহি নামে হামিদিয়া। হুজুর একটি কথা সব জায়গার মধ্যে মুরব্বিদের কাছ থেকে শুনেছি, হুজুর সব সময় একটা কথা বলতেন যে মাদ্রাসার মধ্যে আপনি টাকা পয়সা দান করার আগে আপনার ছেলে সন্তানকে এই মাদ্রাসার মধ্যে দান করেন, সুবহানাল্লাহ। মানে আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করার জন্য দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ছেলে সন্তানকে আমাদের এই মাদ্রাসার মধ্যে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।